জানান ইন্নাওয়াজুল হাসানি, বাচ্চার চেহারা তো খুব সুন্দর, আমি তার নাম রাখলাম হাসান। নাম রাখছে কি? বস্তায় থাকে এজন্য হাসান হাসান। নাম রাখছে কি? বস্তায় থাকে এজন্য হাসানে বসরি বলা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। একদিকে বিরাট বড় ফকিহ হয়, জোরে কোন সুবহানাল্লাহ। একদিকে বিরাট বড় ফকিহ, বিরাট বড় মুহাদ্দিস, বিরাট বড় মুফাসসির। সময় কম, লম্বা কথা বলার দরকারও নাই, প্রয়োজনও নাই। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি প্রস্তাব দিলেন, রাজি থাকলে বিয়ে করব। রাবেয়া বসরিকে আপনার মতো এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস পাইয়া স্বামী যদি গ্রহণ না করি, এর সাথে উত্তম স্বামী আর পাবো কই? বিবাহ এখনই হয়ে যাবে। তবে কি রাবেয়া, তবে কি? চারটা চিন্তা আমার ঘুম আসে না, এই চারটা চিন্তা যদি আপনি দূর করে দেন এখনই বিবাহ হয়ে যাবে। হাসান বসরি বলে, রাবেয়া তোমার আবার চিন্তা কিসের? রাবেয়া বসরি বলে, আমার এক নাম্বার চিন্তা হলো আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা, আমার চিন্তাটা আপনি দূর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান বসরি, তুমি ঈমান নিয়ে মরতে পারবে না, আমি কমু কেমনি? আমি হাসান বসরি ঈমান নিয়ে যাইতাম বেরোমনি, এই চিন্তায় আমারও রাত চোখে ঘুম আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা, বাকিগুলি আবার কোনোদিন দেখা হইলে কমুনি। ওই রাবেয়া বসরি কবরে শোয়ানের পরে মন কিন্ন করে, রাবেয়া জব দাও, মান রব্বুকে, তোমার রবকে বলো। রাবেয়া কয়, তোমরা কেডা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাবেয়া কয়, তোমরা কে? বলে, আমরা আল্লাহর ফেরেশতা। কইতেছো? আসমান থেকে জমিনের দূরত্ব কত দূর? কয় 500 বছরের রাস্তা। কয় আমি কত দূরে আছি? কয় 3.5 মাটির নিচে আইছে। রাবেয়া জিজ্ঞাসা, তোমরা কি আল্লাহ ভুলে গেছো? না না, আল্লাহ ভুলি নাই। রাবেয়া বসরি কয়, যেই রবের চিন্তা রাত চোখের ঘুম দিলাম না, প্রথম স্বামী শেষ হওয়ার পরে বাকি জীবন আর স্বামী গ্রহণ করলাম না, মাত্র 3.5 মাটির নিচে এসে এত তাড়াতাড়ি আল্লাহ বলে গেলাম না, তোমরা 500 বছর রাস্তা দূরে এসো, আল্লাহ বলো না, এটা কেমন হইলো? জবাব দাও। আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহ কালা একদম দিয়েছে কবর, নাকের সেন্টার ঠিক নাই, এটি উল্লেই আমরা প্রশ্ন করে। আল্লাহ গো, ফেরেশতারা বিনা প্রশ্নে আমার বান্দির কবর জান্নাত বানায়া দিয়া তাড়াতাড়ি আইসা বড় মস্তে আশিক মস্তে মাসুক পাদশাহ মালে মস্ত পীরে মস্ত জিরে মস্ত জুমলাগি বাজারে মস্ত। আপনারা কি আল্লাহর আশিক, আল্লাহর পাগল হইতে চান? কারা কারা আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহর পাগলদের পাগলামি আরো বাড়ানোর জন্য, দুনিয়া বিমুখ হয়ে আখিরাত মুখ হওয়ার জন্য এই ধরনের ওয়াজ মাহফিল দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? এরকম একটা প্রোগ্রাম যদি প্রধান উপদেষ্টা আয়োজন করতে, এই পরিমাণ লোক নিয়ে, আমার মনে হয় 10 কোটি টাকা বাজেট দিল সম্ভব ছিল না। কি কথা বলেন? কারণ যে দেশে উপর তালাতে নিচ তালায় আইতে 500 টাকা 5 টাকা হইয়া জায়গা, ওই দেশের 10 কোটি টাকা বাজেট দিল। আমার বাবা ডিসি সাহেব, এসপি সাহেব, জেলা প্রশাসক, এমন প্রোগ্রাম বাস্তবায়ন করা সম্ভব ছিল না। ঠিক কিনা বলেন? এই আল্লাহর বান্দারা, আমি জানতে চাই, ওয়াজ শোনার খরচ আপনাদের আসেনি? ওয়াজ শোনার খরচ আছে? তাহলে ওয়াজের আয়োজন করতে কিছু খরচ আসেনি? তো গরজ যার খরচ, এবার আওয়াজ আসতেছে, ওয়াজের গরজ যার, ওয়াজ শোনার খরচ। ওয়াজ শোনার আগ্রহ তৈরি হয় মাদ্রাসার পড়লে, মাদ্রাসায় গেলে, আলেম ওলামার কাছে গেলে। এখন এই মাদ্রাসার দরকার আছে না নাই? আছে। এখন এই মাদ্রাসা কমপ্লেক্স বাস্তবায়ন করা, মুজাহিদ কমপ্লেক্স না? হ্যাঁ, দরকার আছে না নাই? তা আমি আর আপনি সহযোগিতা করতে রাজি আছিনি? চর খাজুরতলা মুজাহিদ কমপ্লেক্সের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আমি লম্বা কথা বলার কোনো প্রয়োজন নাই। আকল মানকু ইশারা বাসত, ব্যাকল মানকু ঘুষানা বাসত। যা বুঝাইতে চাইছিলাম মনের জ্বালা, আমার ওস্তাদ বসা 60 বছর, 60 সামনে সব কথা বলা যায় না। ঠিক কিনা বলে? কারণ 1000 কোটি পাওয়ারের আলহামদুলিল্লাহ এলমে মারিফত নিয়ে বসে আছে, চলে আসবে। মোমবাতির কোনো দরকার না। ঠিক কিনা বলে?